হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কি সুন্দর ভর্তা বানানোর ভিডিও দেয়, তাই আমিও ভাবলাম আজকে আমি একটু ভর্তা বানাই। এই তো দেখুন, তেলে মরিচ ভেজে নিচ্ছি কড়া করে। আসলে ভর্তা বানাতে গেলে যদি শুকনো মরিচে ভর্তা বানানো যায়, সেই ভর্তা খুবই টেস্ট হয়। আজকে আমাদের ভর্তা দিবস। এখানে দেখুন রসুন আর পেঁয়াজ ছিলে নিয়েছি। এগুলাকেও আমি কি করব, একটু তেলে হালকা ভেজে নিব, তাহলে ভর্তাটা অনেকক্ষণ থাকলে আর নষ্ট হয় না। এই তো তেলে দিয়ে দিলাম ভর্তাগুলা, পেঁয়াজ আর রসুনগুলা। এখন এগুলাকেও ভেজে নিব। আগে তো মরিচ ভেজেছি, এখন হলো রসুন আর পেঁয়াজটাও ভেজে নিব। আমি একদম পোড়া পোড়া করব না, একটু নরম হলে রসুন পেঁয়াজের গন্ধটা চলে গেলেই এগুলাকে নামিয়ে নিব। এই দেখুন করছি, আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি, তাই কড়া আছি করছি। এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ওই পেঁয়াজটা তুলে ওখানে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা কিছু বাঁশপাতা শুটকি। এটা আপনি অন্য শুটকি দিয়েও করতে পারেন, আজকে আমার ঘরে এই শুটকিটা ছিল। এই যে তেলের মধ্যে ভেজে নিচ্ছি, যাতে শুটকির যে একটা ব্যাড স্মেল থাকে সেটা যেন না থাকে। ভাজা হয়ে গেলে কিন্তু সুন্দর একটা স্মেল আসে। এখন দেখুন, এখানে আমি বেগুনও ভেজে নিয়েছি, কিছু কাঁচা মরিচ ভেজে নিয়েছি, আর কিছু শুকনা মরিচও ভেজে নিয়েছি। আজকে ওই যে বললাম, আজকে হলো আমাদের ভর্তা ভাজি ডে, সব রকমের ভর্তার ভাজি দিয়ে খাওয়া হবে। এবার আমি চলে গেলাম পাটায়। এখন পাটায় গিয়ে প্রথমে কাঁচা আর শুকনা মরিচ বেটে নিচ্ছি। আস্তে আস্তে একটা একটা করে উপকরণ মেশাবো। এখানে আমি সবই কাছে নিয়ে রেখেছি, ওই যে ভাজা পেঁয়াজ মরিচও আছে। এখন আগে শুকনা মরিচ আর কাঁচা মরিচের ভাজাটা আমি এখানে বেটে ফিনিশ করে নিচ্ছি, কারণ শুকনা মরিচ না হলে পরে আর ভাঙতে চায় না নরম হয়ে গেলে। এজন্য মরিচটা ভাজার পরেই আমি এগুলোকে গুঁড়ো করে নিই, যা যেই কিছুর মধ্যেই ভর্তাতে দেওয়া যায়। তো আমার মরিচ অল্প বাটা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হচ্ছে শুটকি, যেগুলো আমি ভেজে রেখেছিলাম সেই শুটকিগুলো পুরো একদম মিহি করে নিতে হবে, যেহেতু এগুলোর মধ্যে কাঁটা আছে। তো আমি বাটার সময় মাঝখানে যে কাঁটাগুলো ছিল, বড় বড় কাঁটা কিন্তু ফেলে দিয়েছি। এখানে আমি যদিও পুরোটা আমি বাটছিলাম, আমার বেবি হলো আমাকে ভিডিও করে দিচ্ছিল, আবার পাটায় নিচে শব্দ হয় দেখে নিচে কিন্তু একটা তেনা দিয়ে রেখেছি, যাতে নিচতলা থেকে শব্দ শোনা না যায়। আমাদের নিচতলা হলো বাড়িওয়ালারা থাকে, বাড়িওয়ালা হোক যাই হোক, কাউকে ডিস্টার্ব করা ঠিক না। এই জন্য পাটায় বাটাবাড়ি করতে সবাই নিচে সালার বস্তা, চটের বস্তা বা পুরনো গেঞ্জি বা তেনা দিয়ে রাখবেন। আমিও দিয়ে রাখি বাটার সময়, উঠায় পরে আবার সরাই দিই। তো এই যে আপনাদের সাথে গল্প করছি আর বাটা কিন্তু অব্যাহত রাখতেছি, কারণ বাটতে এগুলা তো যেহেতু কাঁটাওয়ালা শুটকি, বাটতে কিন্তু বেশ ভালোই টাইম লাগে, কারণ কারো মুখের নিচে পড়লে কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। তো শুটকি বাটা শেষ হয়ে গেছে, যেহেতু বেবি ক্যামেরা ধরেছে একটু ঘুরাই ফিরাই পেলছিল সে। এই যে যেই রসুন আর পেঁয়াজগুলা হালকা ভাজা দিয়ে রেখেছি, এখন সেগুলা মিক্স করার পালা। ভর্তা অর্ধেক বাটা হলে আমি পেঁয়াজ রসুন করে ফেলি, কারণ পেঁয়াজ রসুনের যে পানিটা থাকে সেটা ভর্তাতে যাতে অ্যাবজর্ব হয়ে যায়। শুটকির ভর্তা বাটার ফাঁকে এদিকে আবার আলু সিদ্ধ করতে দিয়েছি, আলুগুলা শুকিয়ে যাচ্ছে, সেই আলুটাও ঢেলে নিলাম। ওই যে আজকে আমরা 2-3 রকমের ভর্তা দিয়েই খাওয়া দাওয়া করবো, কারণ অনেক সময় অন্যান্য জিনিস খেতে খেতে আর ভালো লাগে না। তো এই তো আমার ভর্তা বাটাবাটি শেষ। এখানে নিয়ে নিলাম শুটকির ভর্তা, আলুর ভর্তা আর বেগুন ভাজি। এটা হলো ছেলের প্লেট সাজালাম, তার তো স্কুল কোচিং আছে, ফাঁকে রান্না না হইতেই তাকে সবসময় খাবার দিতে হয়, তার কোচিংয়ের সাথে মিল করে। এই তো তার প্লেটটাই সাজিয়ে আপনাদেরকে দেখালাম। এই ভর্তার ভিডিও আগে দিয়েছিলাম, পারলে কেউ শেয়ার করে